স্বয়ং ভগবানের হস্তে যে রথের রজ্জু, ন্যায় আর ধর্ম যে রথের চাকা, সেই রথের ধ্বজায় হনুমান সর্বদাই বিরাজ করবে। বিজয়ী হও। শক্তির একটা অন্য আধার আছে অনুজ ভীম, আর সেটা হলো লেজ, যা তোমার কাছে নেই। আমি আসছি দুর্যোধন, নিজের বাহুদ্বয়ে স্বয়ং পবনপুত্র হনুমানের শক্তি নিয়ে আসছি আমি। জ্যেষ্ঠ, একটি দুঃসংবাদ আছে। বহিরাগত মুনি ঋষিরা এসে বলেছেন যে ভীম ভগবান হনুমানকে প্রসন্ন করেছে, আর ভগবান হনুমান প্রসন্ন হয়ে ওকে নিজের শক্তি প্রদান করেছেন। জ্যেষ্ঠ, আমি ভীমের কদাপি ভীত নই, ভীত নই। শুনেছি অর্জুনও পাশুপাত অস্ত্র প্রাপ্ত করতে গেছে জ্যেষ্ঠ, আর পাণ্ডব বিবিধ শক্তি সঞ্চয় করছে জ্যেষ্ঠ। পাণ্ডব যুদ্ধ তখনই করবে যখন অজ্ঞাতবাস পূর্ণ করবে। যে প্রাতঃকাল থেকে অজ্ঞাতবাস আরম্ভ হবে, সেই সময় পাণ্ডব আমাদের সম্মুখে দাঁড়িয়ে থাকবে, আর আমরা ওদের বনবাসে প্রেরণ করব। মামাশ্রী, পাণ্ডব আমাদের সামনে দাঁড়াতে যাবেই বা কেন? নিজেদের পত্নীকে রক্ষা করার জন্য। ত্রিশূলকে দণ্ড থেকে ওঠালে দেখা যায় তার 3টি শূল একত্রে থাকে। অজ্ঞাতবাস আরম্ভ হওয়ার ঠিক একদিন পূর্বে আমরা দ্রৌপদীকে হরণ করে নেব। আমাদের সেনাদের ক্ষত সত্য নিরাময়ের উপায় দেখিয়েছেন ভগবান অশ্বিনী কুমার দয়। আর কেবল সৈনিকই নয়, অশ্ব ও হস্তিদেরও নিরাময়ের উপায় বলেছেন তিনি। এখন যুদ্ধের সময় সমাপ্তির পরও যত সৈনিক জীবিত থাকবে তারা ক্ষত হলেও মারা যাবে না। আমরা পরের দিন প্রাতঃকালেই তাদের পূর্ণ নিরাময় করে সুস্থ করে তুলব। এবার যদি অর্জুন ভগবান শিবের থেকে পাশুপাত অস্ত্রদান প্রাপ্ত করতে পারে, তাহলে আমরা পিতামহ গুরু দ্রোণের নিকট কখনো পরাজিত হব না। পাঞ্চালি, সমস্ত ঋষি আর অতিথি আহার করে চলে গেছেন। তোমার জন্য আহার আছে তো? আমার জন্য পর্যাপ্ত আছে আর্য, আর আপনার জন্যও অধিক রাখা আছে।
বাস 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 বাস, অধিক নয়। অধিক আগ্রহ থাকলে দিয়ে দাও। পাঞ্চালি, এবার তুমিও আহার সেরে নাও। আমাদের সবার এইটুকুই যথেষ্ট। হ্যাঁ পাঞ্চালি, আমি পরিবেশন করছি। এই পাত্রের সমস্ত আহার তোমার পাতে। যদি অধিক মনে হয় তো আমার পাত্রে দিয়ে দিতে পারো। আছে কেউ গৃহস্থ এই কুটিরে যে সাধুকে অন্নদান করে ব্রত পালন করে, নাকি সারা সংসার অধর্মী হয়ে গেছে? মহর্ষি দুর্বাসা, প্রণিপাত, পদার্পণ করুন। রাজকুমার, মিষ্টি কথায় উদরপূর্তি হয় না। গৃহস্থ হয়েছে যখন, তখন সাধুকে অন্নদান করো। আমি আর আমার শিষ্যগণ তোমার আবাসে আহার করব। রাজকুমারগণ, আমাদের উপবেশনের ব্যবস্থা করো। আর তুমি নিজের পত্নীকে বলো আহারের বন্দোবস্ত করতে। যথা আজ্ঞা মহর্ষি। ভীম, সহদেব, তোমরা মহর্ষি ও শিষ্যদের জন্য আসন সাজাও। নকুল, তুমি ভোজনের জন্য কলার পাতা ধুয়ে বিছানো আরম্ভ করো। আমি পাঞ্চালীকে সহায়তা করছি। আজ্ঞে। মহর্ষি দুর্বাসা পদার্পণ করেছেন এই সময়? অতিথি বিনা তিথি দেখেই আসেন। আমাদের ওদের ভোজন করাতেই হবে। বাসুদেব আমাদের ব্রত রাখতে বলেছেন যে ঋষি ও সাধুদের সন্তুষ্ট করলে আমাদের পুণ্য প্রাপ্তি হবে। অবশ্যই আমাদের ব্রতের বিষয়ে জ্ঞাত হয়েই মহর্ষি দুর্বাসা আমাদের পরীক্ষা নিতে এসেছেন। কিন্তু যা আহার ছিল তা তো আমি পরিবেশন করে ফেলেছি আর্য। স্বয়ং নিজের থালাতেও পরিবেশন করে ফেলেছি। এখন মহর্ষিকে আমি এটাও আহার কি করে দিতে পারি? সেটা এমনিও পর্যাপ্ত হতো না পাঞ্চালী। মহর্ষির সাথে শতাধিক শিষ্য রয়েছেন, তোমাকে রন্ধন করতেই হবে। আমার কাছে তো যথেষ্ট অন্ন নেই আর্য যে আমি ভোজন তৈরি করতে পারি। আর পরীক্ষক তো সর্বদা সন্তুষ্ট না হওয়ার পণ করে আসে। পরীক্ষককে সম্পূর্ণ সন্তুষ্টি তো কেউ দিতেই পারে না। আর মহর্ষি দুর্বাসার ক্রোধ তো প্রসিদ্ধ আর্য। যদি উনি সন্তুষ্ট না হন তবে উনি অবশ্যই আমাদের অভিশাপ দেবেন। আমরা কি প্রকারে ওনাকে ভরপেট ভোজন করাবো আর্য? রাজকুমার, আগে দ্রুপদ কন্যাকে বলো মহর্ষি দুর্বাসার আহারের উদ্দেশ্যে প্রতীক্ষা করার অভ্যেস নেই। শীঘ্র আহার পরিবেশন করুক, অন্যথা আমরা ক্ষুধার্ত হয়ে উঠে যাব। এই অবস্থার সৃষ্টি হবে না। আহার এখনই আসছে। মাঝখানে কথা বলো না, বাসখণ্ড। কি বলো? মহর্ষি দুর্বাসা যদি সন্তুষ্ট না হয় তবে পাণ্ডবদের ভবিষ্যৎ মহর্ষির কোপে ছারখার হয়ে যাবে।
কি খাওয়াবো মহর্ষি দুর্বাসাকে আজ আমি? কি করি এখন আমি? মহর্ষি দুর্বাসার অভিশাপে সমস্ত পরিকল্পনাকে ব্যর্থ করার শক্তি আছে আর্য। এবার আমাদের কি হবে? মহাভারত